বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। সায়েন্স ইজ ফান অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড টু মেক ইট ইজি ফর আস, আমাদের সাথে আছে প্রকৌশলী তামিম আহমেদ। ভাইয়া কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। ভাইয়া আজকে একটা ফিজেট স্পিনার নিয়ে এসেছো, এটা দিয়ে আমরা কি এক্সপেরিমেন্ট দেখব? আমরা যখন কোনো বস্তু দেখি তখন আমাদের দৃষ্টির সীমাতে আমরা যে কোনো দুইটা বস্তুকে কখনো 0.1 সেকেন্ডের ভেতরে দেখতে পারি না। অর্থাৎ আমাদের দৃষ্টি সীমার যে ভিজিবিলিটি রেঞ্জটা আমরা যেটা বলি সেটা হচ্ছে 10 মিলিসেকেন্ড। আচ্ছা, সো আমরা এটা আর কি আজকে একটু দেখবো যে আমরা যদি কোনো একটা এলইডি বাল্বকে জ্বালিয়ে দেখি তখন আমরা কিন্তু দেখতে পারবো, কিন্তু আমরা যদি আমাদের ভিজিবিলিটি রেঞ্জের বাহিরে যদি এটাকে দেখাতে চাই বা আমরা যদি এটাকে ঘোরাতে থাকি বা অন্য কোনো ওয়েতে যদি জিনিসটাকে আমরা দেখাতে চাই তখন আমরা আসলে কিভাবে দেখবো বা আমাদের কেমন দেখা যাবে আমরা সেটা দেখবো আর কি। মূলত আমরা একটা এলইডি বাল্ব নিব এবং আমরা এখানে যে ব্যাটারির যে কানেকশনটা দেওয়া আছে আমরা এখানে দেখতেছি হচ্ছে একটা ব্ল্যাক ক্লিপ আর একটা হচ্ছে রেড ক্লিপ, অ্যালিগেটর ক্লিপস। এক্স্যাক্টলি। তো অ্যালিগেটর ক্লিপসে আমরা যে এলইডি বাল্ব যেটা নিচ্ছি আর কি, এলইডিটার যে বড় প্রান্তেরটাতে আমরা হচ্ছে পজিটিভ পাশটাকে আর শর্ট এন্ডে আমরা ব্ল্যাকটা লাগিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে রেড ক্লিপটা দিচ্ছি আর এই পাশে ব্ল্যাক ক্লিপটা দিচ্ছি। ওকে, দেখো তো হোয়াইট বাল্বটা যা দেখা যাচ্ছে না, হোয়াইট লাইট দেখা যাচ্ছে, কিন্তু আমরা যদি লাইট অফ করে দিয়ে যদি এটা ঘুরিয়ে দেখি তাহলে কেমন দেখা যায় একটু দেখি আমরা। দেখো তো, এটা দেখলে মনে হচ্ছে না জাস্ট একটি মাত্র লাইট, তাই না? অনেকটা রিং লাইটের মতো লাগতেছে না? অনেকটা এটা রিং লাইটের মতো লাগতেছে। আচ্ছা, এটা কেন হচ্ছে? আমাদের যখন এটা ঘোরানো হচ্ছে তখন কিন্তু আমরা 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 0.1 সেকেন্ডের ভেতরে কিন্তু একই অবস্থানে কিন্তু আমরা এলইডি বাল্বটাকে কয়েকবার দেখতেছি। আচ্ছা, তার জন্য কিন্তু আমরা যখন ঘোরাচ্ছি তখন দেখো জিনিসটা দেখতে কিন্তু মনে হচ্ছে জাস্ট একটি মাত্র রিং লাইট মনে হচ্ছে, জাস্ট একটা ওয়ান লাইট মনে হচ্ছে, রাইট? আমরা যদি অন্য কোনো লাইট নিয়ে দেখি, ওকে, অন্য কোনো কালারের এলইডি নিয়ে দেখি তাহলে আমরা দেখতে পারবো এটা মাল্টি কালার এলইডি। ওকে, আমরা এটার যে বিগার যে লেগটা থাকবে সেটাতে হচ্ছে আমরা পজিটিভ সাইড অর্থাৎ আমরা হচ্ছে রেড ক্লিপটা অ্যাড করব এবং আমরা ব্ল্যাক ক্লিপটা এটাতে অ্যাড করলে আমরা কিন্তু ব্লু লাইট দেখতে পাচ্ছি, রাইট? আচ্ছা, তো আমাদের এটা কিন্তু দেখার জন্য কিন্তু আমাদের কিন্তু কোনো কিছু সমস্যা হচ্ছে না, আমরা কিন্তু এখানে জাস্ট একটা এলইডি বাল্ব জ্বলছে। এখন যদি আমরা এটাকে ঘুরিয়ে দেখি তাহলে কি হবে? এখনো একটা সিঙ্গেল লাইটের মতোই মনে হচ্ছে। এখনো কিন্তু দেখো একটা সিঙ্গেল লাইটের মতোই মনে হবে। এরপর যদি আমি অন্য একটা কালারের এলইডি যদি জ্বালাতে চাই তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে ব্ল্যাকটাকে আমি এখানে দিলাম, জাস্ট অ্যালিগেটর ক্লিপটা আরেকটা এন্ডে নিয়ে যাব। আমরা অ্যালিগেটর ক্লিপটাকে আরেকটা এন্ডে নিয়ে গেলাম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এটা গ্রিন লাইট দিচ্ছে। ওকে, আমি যদি এটাকে ঘুরিয়ে দেখি তাহলে তখনও কিন্তু আমরা দেখব কিন্তু জাস্ট একটা সিঙ্গেল লাইট হিসেবে দেখা যাচ্ছে কিন্তু, রাইট? আমাদের এরকম দেখা যাচ্ছে। এরপরে আমরা এইখানে আমাদের আরেকটা সেটআপ আছে, আমরা হচ্ছে এখানে দেখব যে ব্যাটারি কানেকশনটা ঠিক আছে কিনা বা ব্যাটারি ঠিক আছে কিনা। আমরা দেখো এখানে কিন্তু ব্লু লাইট জ্বলছে, দ্যাট মিন্স আমাদের কিন্তু ব্যাটারিটা ওকে আছে। ইয়েস, ব্যাটারিটা ওকে আছে। তো আমাদের এখানে কিন্তু একটা গ্লু স্টিক আছে, আমাদের সবার কাছে কিন্তু গ্লু স্টিক এখন পাওয়া যায়, বাজারে চাইলেই আমরা গ্লু স্টিক পাবো। এখানে কিন্তু আমাদের আরেকটা এলইডি লাইট এর ভেতরে কিন্তু ঢোকানো আছে। তো আমরা এখানে আমাদের যে অ্যালিগেটর ক্লিপের রেড যে পোর্শনটা এটা হচ্ছে আমরা এখানে বিগার ক্লিপের সাথে অ্যাড করে দিলাম, বিগার লেগের সাথে অ্যাড করে দিলাম। এরপর আমরা যে ব্ল্যাক ক্লিপ যেটা আছে এটা এই পাশে অ্যাড করে দিলাম। দেখো তো জ্বলছে কি না? বোঝাই যাচ্ছে না। আমি কিন্তু ব্যাটারি কানেকশন করি না। সো আমি যদি এখন ব্যাটারিটাকে অ্যাড করে দেই, যদি কানেকশনটা ঠিকভাবে দেই, দেখো তো এখন কিন্তু জ্বলছে, তাই না? আমরা এটাকে যদি নর্মালি দেখি তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে শুধুমাত্র একটা লাইট এখানে জ্বলছে, এলইডি বাল্ব জ্বলছে, দ্যাটস ওয়াই এটা জাস্ট একটা সিঙ্গেল একটা বাল্বকে আমরা দেখতে পাচ্ছি জ্বলন্ত অবস্থায়। বাট এটাকে যখন আমি এভাবে ঘোরাতে থাকবো, এভাবে নাড়াতে থাকবো, তখন কিন্তু দেখলে মনে হবে যে শুধুমাত্র একটি মাত্র লাইট জ্বলছে। আচ্ছা, তুমি কোনো একটা কিছু খেয়াল করতেছো এটা কেমন দেখা যাচ্ছে? এটা অনেকটা ফ্যানের শেপের মতো দেখা যাচ্ছে, রাইট? সো আমরা কিন্তু মূলত একটি মাত্র
রেখা হচ্ছে আমরা দেখতে পাই, হয়তো বা একটা পুরো একটা লাইট আমরা সেরকম ভাবে দেখতে পাই আর কি। এরপরে আমরা যাব হচ্ছে স্পিনারে। আমরা হচ্ছে স্পিনারের ব্যাপারটা একটু আগে আমরা বলছিলাম, তুমি বলতেছিলে যে স্পিনারটা আমরা কেন আনছি। আমরা স্পিনার নিয়ে আসলে অনেকেই খেলতে পছন্দ করি, তো এটা একটা বিশেষ ধরনের স্পিনার। আচ্ছা, সো আমাদের এখানে এটা ব্যাটারি দেওয়া আছে, এখানে হচ্ছে কানেকশনের জন্য হচ্ছে আলাদা করে ওয়্যারটা কাট করে রাখা আছে, ওয়্যারটা আলাদা করে রাখা, এবং ভেতরে একটা সুইচ দেওয়া আছে। আচ্ছা, আমি এখানে কানেকশনটা দিয়ে দিচ্ছি। ওকে। সো আমরা টুইস্ট করে দুইটা এন্ডকে জাস্ট আমরা দুইটা সিঙ্গেল এন্ডকে এন্ড করে জাস্ট নিব। এটা সিঙ্গেল এন্ডে কনভার্ট করছি, জাস্ট একটা কানেকশন দিলাম। ওকে, এখানে একটা সুইচ আছে, দেখছো? এই যে একটা মাল্টি কালারের সুইচ আছে। এক্স্যাক্টলি, এখানে আরজিবি লাইট, আই মিন রেড গ্রিন red, ব্লু, green, blue। তিনটা লাইট এটা কিন্তু এখানে ব্লিঙ্ক করছে, রাইট? ওকে, আমরা যখন এইভাবে রাখছি তখন আমরা আসলে কি দেখছি? শুধু জাস্ট ব্লিঙ্কিং। দেখো তো, জাস্ট একটা প্যাটার্ন দেখা যাচ্ছে না? জাস্ট একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, আমরা যখন শুধুমাত্র এটার দিকে দেখছি তখন কিন্তু আমরা শুধু ব্লিঙ্কিং লাইটটুকুই দেখতে পারছি, বাট আমরা যখন এটাকে ঘোরাচ্ছি তখন কিন্তু আমাদের ওই যে 0.1 সেকেন্ড এর ভেতরে কিন্তু আমরা অনেকগুলা পোর্শন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলা লাইট কিন্তু জ্বলছে। এই জন্য কিন্তু আমাদের আলটিমেটলি এটা ঘোরানোর সময় একটা সিঙ্গেল প্যাটার্নের মতো লাগবে। আমরা যে টেলিভিশনে বা হচ্ছে মোবাইল ফোনে যে স্ক্রিন আমরা ইউজ করে থাকি, সেক্ষেত্রে কিন্তু ঠিক সেম প্রসিডিউরটাই কিন্তু ফলো করা হয়। কিন্তু সেখানে কিন্তু আমাদের যে আমরা বলি যে এত হার্জ, আমাদের ডিসপ্লেতে আমরা বলি হচ্ছে 60 হার্টজ ডিসপ্লে ফ্রিকোয়েন্সি, রাইট? সো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এমনটাই হয়ে থাকে, অর্থাৎ প্রতি সেকেন্ডে আমরা এতগুলা, অর্থাৎ যদি 50 হার্টজ হয়ে থাকে তাহলে 50 লাইটস বা 50 যে লাইটটা বা এলইডি লাইটটা ওটা হচ্ছে জ্বলবে, যেগুলো এলইডি ডিসপ্লে হয় সেগুলোতে। ভাই আমি দেখছি তুমি অনেকগুলো ক্যাভিক্সি প্লাস নিয়ে এসেছো, আমরা কি এক্সপেরিমেন্ট করব? এইখানে সি ট্যাবলেট আছে আমাদের কাছে, আমরা সি ট্যাবলেট থেকে আমরা পানির ভেতরে দিয়ে দেখব এটা আসলে কি হয়। ওকে, ওকে, আমরা এটার ভেতরে একটু পানি নিয়ে নিব। ওকে, এই ফাঁকে আমি সি ট্যাবলেটের থেকে একটি ট্যাবলেটের অর্ধেক করে নিচ্ছি, এটা ভেঙে নিচ্ছি। আমরা সি ট্যাবলেটটাকে অর্ধেক করে ভেঙে নিচ্ছি, যে সি ট্যাবলেটটা এর ভেতরে দেওয়ার পরে বেলুন দিয়ে আটকে দিব। ওকে, তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করব এবং দেখব আসলে কি হয়। আচ্ছা, আমরা যদি এর ভেতরে দিই, তুমি একটু হেল্প করো আমাকে এটা দিয়ে। জি, ওকে, আমরা একটু দেখি কি হয়। আমরা এটা একটু আপাতত সাইডে রাখি। ওকে, আমরা ঠিক একই কাজটাই আরেকবার করব। আচ্ছা, তবে এক্ষেত্রে আমরা কিন্তু আর বেলুন দিয়ে ঢেকে রাখবো না। আচ্ছা, তো আমরা এখন কি করব, আমরা ঠিক একইভাবে এই ক্যাপের ভেতরে আমরা পানি ঢালবো অর্ধেক করে, আবার হাফ, এর ভেতরে আমরা ঠিক অর্ধেক পরিমাণ সি ট্যাবলেট আবার ভেঙে দিচ্ছি। আমরা হচ্ছে মোমবাতিটা একটু জ্বালাবো। আমরা অলরেডি দেখতে পাচ্ছি বেলুনটা কিন্তু ফুলে উঠেছে। কেন হচ্ছে বলতে পারবো? তার মানে এটা ভিতরে নিশ্চয়ই এয়ার প্রেসার ক্রিয়েট হয়েছে। আমাদের যে সি ট্যাবলেটটা, সি ট্যাবলেটের ভেতরে আমরা হচ্ছে যখন সি ট্যাবলেটটাকে যখন পানির ভেতরে দিচ্ছি তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড ফর্ম করছে। আচ্ছা, সো ওই ফর্মেশনের জন্য, গ্যাস ফর্মেশনের জন্য কিন্তু বেলুনটা ফুলে উঠছে। আচ্ছা, এখন আমরা মোমবাতিটা তাহলে কেন জ্বালাচ্ছি? আমরা দেখব যে আসলে এটা কার্বন ডাইঅক্সাইড ফর্ম করছে কিনা। আচ্ছা, সো বেসিক্যালি এটা একটা প্রুফ টেস্ট। এক্স্যাক্টলি, এটা একটা প্রুফ টেস্ট হবে আমাদের। ওকে, আমি এখন এটা ঢেলে দিচ্ছি, কিছুক্ষণ ওয়েট করব, কারণ যেহেতু ট্যাবলেটটা দিচ্ছি এটা একটা রিঅ্যাকশন হতে টাইম লাগবে। মোমবাতিটা নিয়ে ঠিক এই ক্যাপের সামনে রাখবো। আচ্ছা, কি হতে পারে? আমার কাছে তো মনে হয় কিছুই হবে না, বিকজ এখানে তো কোনো বাবলস এখনো ফর্ম হচ্ছে না। বাবলস ফর্ম কিন্তু অলরেডি করা শুরু করেছে। আচ্ছা, সো আমরা যদি এটার সামনে যদি মোমবাতিটা রাখি, আমরা দেখব যে মোমবাতিটা কিন্তু নিভে গেল হঠাৎ করে। আচ্ছা, আমি কিন্তু এর ভেতরে কিন্তু টাচও করিনি। তাহলে নিভে যাওয়ার কারণ কি? আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড কিন্তু আগুন নেভাতে সাহায্য করে। সো আমরা এখান থেকে যে এক্সপেরিমেন্টটা দেখছি, এক্স্যাক্টলি, সো আমাদের এখানে যে গ্যাসটা তৈরি হচ্ছে যেটার জন্য বেলুন ফুলে উঠছে, এটা মূলত কার্বন ডাইঅক্সাইড। আমরা সেটা প্রুফ করে দেখলাম। ওকে, ওকে, তাহলে আমরা এখন আরেকটা রিঅ্যাকশনে যাব। আচ্ছা, আমরা যাদের বাসায় হচ্ছে ক্যাভিক্সি নাই, তারা কিন্তু এই জিনিসটাকে
আমরা বেকিং সোডা দিয়ে যেটা আমরা করে আগের দেখতে পারি। এপিসোডে দেখেছিলাম, আমরা একটা Exactly. অল্টারনেটিভ দেখিয়েছিলাম। Exactly. ওকে, তো আমরা সেম জিনিসটাই আবার রিক্যাপ করব, আবার নতুন করেই করব। তবে এবার কিন্তু আমরা আর মোমবাতি দিব না আচ্ছা। এবং বেলুনও রাখবো না। ওকে, এর ভেতরে এখন সি ট্যাবলেটটা দিব। Okay. তবে হ্যাঁ, এবার আমি যে ক্যাপটা আছে ক্যাপটা দিয়ে কিন্তু আলতো করে আমি কিন্তু ঢেকে রাখবো। ওকে, সো যেহেতু এটা কার্বন ডাইঅক্সাইড ফর্ম করছে, ভেতরে গ্যাস ফর্ম করবে, এয়ার প্রেশারটা বেড়ে যাবে। সো এখানে প্রেশার বেড়ে যাওয়ার কারণে কিন্তু এটা এক্সপ্লোড করবে। হ্যাঁ, যেহেতু কনফাইন্ড, সো ওকে, এক্স্যাক্টলি। সো আমরা একটু দেখি এটা কি হতে পারে। ওকে। আমরা তো এটাতে ঢেকে রেখেছি, তাই না? আমি এখন একটু আলতো করে এটাকে একটু রিলিজ করে দেখি। দেখো তো এটা উপরে উঠে গেল না? এটা কেন হলো? যেহেতু এর ভেতরে আমার কার্বন ডাইঅক্সাইড ফর্ম করেছিল, যার জন্য এর ভেতরে কিন্তু গ্যাসের প্রেশারটা কিন্তু আচ্ছা ছিল। সো গ্যাসের প্রেশারটা বেড়ে যাওয়ার কারণে, আর বিপরীতে আমি যখন এটা আলতো করে ঢেকে রাখছিলাম তখন কিন্তু গ্যাস বের হওয়ার কিন্তু জায়গা পাচ্ছিল না, যার জন্য কিন্তু ভেতরে প্রেশারটা কিন্তু বাড়তেই এটা ছিল। আমরা আগের এপিসোডে দেখেছিলাম যে আমরা কোনো কিছু কনফাইন করে রাখলে এক্সপ্লোসিভ কিছু হতে পারে। ওকে, সো আমি এখন যখন এটা আলতো করে ছেড়ে দিচ্ছি তখনই কিন্তু গ্যাসটা ফুল প্রেসারে কিন্তু বের হয়ে যাচ্ছে, তখনই কিন্তু ক্যাপটা আমার জাম্প করবে, তখন देयर इज আ পপ। ওকে, এক্স্যাক্টলি। তো আমরা এরকমই আরেকটা জিনিস ট্রাই করব, যাদের কাছে হচ্ছে সি ট্যাবলেট থাকবে না তারা কিন্তু চাইলে হোমমেড যে সব প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা এটা করতে পারি। ওকে, এখানে আমার কাছে ভিনেগার রাখা আছে। আচ্ছা, আমরা ভিনেগারটা আমরা এই ক্যাপের ভেতরে আমরা কিন্তু ফিল আপ করে নিব। আমরা একটু সামান্য পরিমাণ পানি দিতে পারি। আচ্ছা, আর একটু ডাইলিউট হবে তাহলে। এক্স্যাক্টলি, একটু ডাইলিউট হবে। আমরা এখন একটা কাজ করব, এই ক্যাপের ভেতরে আমরা সামান্য পরিমাণ বেকিং সোডা দিব। আচ্ছা, আমরা কিন্তু এর আগেও দেখেছি যে বেকিং সোডা এবং ভিনেগার কিন্তু রিঅ্যাক্ট করে এবং কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে। তো সেক্ষেত্রে যদি আমাদের সি ট্যাবলেটেও যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে এখানেও এমনটাই ঘটবে। দেওয়ার পরপরই আমরা এটাকে ঢেকে দিব। আচ্ছা, দেখছো এটা কি হলো? একটা এক্সপ্লোশন হলো। এটা কিন্তু একটা এক্সপ্লোশন হলো কিন্তু, তাই না? তো এক্ষেত্রে কি হয়েছে, আমরা যখন ভিনেগার সাথে আমরা যখন বেকিং সোডা দিচ্ছি তখন কিন্তু ওটা রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড জেনারেট করছে, এবং আমরা যখনই ক্যাপ দিয়ে যখন ঢেকে রাখছি তখন কিন্তু ওই গ্যাসটা বেশি প্রেসার তৈরি করার জন্য ওটা বের হওয়ার চেষ্টা করছিল। তখনই কিন্তু দেখছো এটা কিন্তু ক্যাপটা অনেক উপরে উঠে এটা কিন্তু উঠে গেল। কিন্তু ভাইয়া, আমাদেরকে এত ইম্পর্ট্যান্ট একটা মেসেজ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ভাইয়া, আমরা কি সার্কিট নিয়ে একটা এক্সপেরিমেন্ট করব? কারণ আমি দেখতে পাচ্ছি আমাদের কাছে একটা ব্রেডবোর্ড আছে, তুমি একটা সার্কিট ডায়াগ্রামও নিয়ে এসেছো। ইয়েস, ইউ আর রাইট। আমরা এখন একটা সার্কিট নিয়েই কাজ করব। আচ্ছা, আমার কাছে রয়েছে একটি কনভার্টার, যেটা কিনা হচ্ছে আমরা যখন সাউন্ড করি, সাউন্ডটা অ্যাকচুয়ালি মেকানিক্যাল এনার্জি, রাইট? সো এই মেকানিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। আচ্ছা, কিন্তু এই সাউন্ড সেন্সর মডিউলটা তুমি কোথায় পেয়েছো? আমি এটা বিজ্ঞান বাক্স থেকে কালেক্ট করে নিয়েছি। সো আমি এখন এটাতে একটু দেখব, চেক করে দেখব যে এটা আসলে কিভাবে কাজ করে। ওকে, তো আমার কাছে রয়েছে একটি ব্যাটারি, এবং ব্যাটারির সাথে আমার এখানে খেয়াল করলে দেখবে যে এখানে কিন্তু 4টা নব রয়েছে, 4টা পোর্শন রয়েছে। আমাদের এখানে কিন্তু ব্যাট প্লাস, ব্যাট মাইনাস, আউট প্লাস, আউট মাইনাস, সো পজিটিভ নেগেটিভ এন্ডস আছে। সো আমরা এখানে কানেকশনটা এভাবে দিব যে এখানকার পজিটিভের সাথে ব্যাট প্লাসের সাথে আমাদের ব্যাটারির রেড যে ক্রোকোডাইল ক্লিপটা অ্যাড করব, কানেক্ট করব, আর এখানে ব্ল্যাক ক্লিপটা নেগেটিভ পোর্শনে কানেক্ট করব। এরপর আমাদের কিন্তু এখানে আউটপুট দেখতে পাচ্ছ, তাই না? সো আমরা আউটপুটের কানেকশনটা দিব। আচ্ছা, সো আমরা আউটপুটের এই পোর্শনটার নেগেটিভ পোর্শনটা আমরা এখানে কানেক্ট করব, এবং এখানে পজিটিভ পোর্শনটা আউটপুটে কানেক্ট করব। ওকে, তো আমরা এখানে কি দেখতে চাচ্ছি? আমরা মূলত দেখতে চাচ্ছি যে আমাদের সাউন্ড এনার্জিটাকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারছি কি। ওকে, সো যেহেতু ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হবে, সো একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল যাবে। আমরা এই সিগন্যালটাকে চেক করব একটা এলইডি দিয়ে। আচ্ছা, সো বেসিক্যালি আমরা সেন্সরের কাছে একটা সাউন্ড প্রোডিউস করব, এক্স্যাক্টলি, এন্ড দেন উই সি লাইটটা জ্বলছে কিনা। এক্স্যাক্টলি। আচ্ছা, তো আমাদের আউটপুটের পজিটিভ পোর্শনটুকু আমি এখানকার পজিটিভে কানেক্ট করে দিলাম এলইডি, আর এখানে আমরা শর্টার এন্ডে লাগিয়ে নিয়েছি। এক্স্যাক্টলি। ওকে, এখন দেখো তো, আমি যখন সাউন্ড করছি তখন কিন্তু এটা
জ্বলে উঠছে। তার আমি মানে একটু এখানে ট্রাই কি করে করছে? দেখি। হ্যাঁ, এই তো এলইডিটা জ্বলে উঠছে। এক্স্যাক্টলি। তো এখানে কি হচ্ছে আমাদের, এখানে আমরা যে সাউন্ড ওয়েভটা তৈরি করছি, সাউন্ড ওয়েভটা বা সাউন্ড যে এনার্জিটা, এটা মেকানিক্যাল এনার্জি এবং আমাদের ফুল সার্কিট ডায়াগ্রামটা কিন্তু এটা। আচ্ছা। তো এখানে আমরা যখন সাউন্ড ওয়েভটা ক্রিয়েট করছি তখন কিন্তু আমাদের এখানে একটা ট্রান্সডিউসার আছে, যেটা কিনা আমাদের ছোট ছোট সিগন্যাল, দ্যাট মিন্স আমরা যে সাউন্ডটা ক্রিয়েট করছি এটাকে কিন্তু সে রিসিভ করছে। আচ্ছা। এবং এই সাউন্ড সিগন্যালটাকে সে কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে সেটাকে অ্যামপ্লিফাই করছে। এখানে কিন্তু দুইটা ট্রানজিস্টর আছে, এখানে দেখতে পারবে দুইটা ট্রানজিস্টর আছে। সো এই দুইটা ট্রানজিস্টর ইউজ করে আমরা কিন্তু জিনিসটাকে অ্যামপ্লিফাই করে আমরা জিনিসটাকে এলইডি যাতে জ্বলতে পারে সেরকম ভোল্টেজে কনভার্ট করছি। সাউন্ডের অ্যামপ্লিফিকেশনটা আমরা লাইট হিসেবে কনভার্টেড হয়ে দেখছি। আচ্ছা। তো আমরা এখন ব্রেডবোর্ড দিয়ে এবং আমাদের কাছে এখানে যে রেজিস্টার এন্ড ট্রানজিস্টর আছে, আমরা এগুলো দিয়ে আমরা একটা সার্কিট বানিয়ে দেখব যে আমরা এই জিনিসটাকে কিভাবে এভাবে কনভার্ট করা যেতে পারে আর কি। আচ্ছা, আমি এখানে যে ট্রানজিস্টর যেটা আছে এটার তিনটা প্রান্ত, আমি তিনটা প্রান্তের ভেতরে আমি এখানে কানেকশন দিচ্ছি এখানে। ওকে ওকে। এবং এখানে হচ্ছে আমার ট্রানজিস্টরের যে কালেক্টর পোর্শনটা আছে, কালেক্টর পোর্শনটার সাথে আমি এটা নেগেটিভের সাথে কানেক্ট করে দিব। এখানে যে নেগেটিভ এবং পজিটিভ যে পোর্শনটুকু আমাদের করা আছে এটা হচ্ছে আমরা জাস্ট ব্যাটারির সাথে যাতে কানেক্ট করতে পারি তার জন্য আর কি আমি এখানে দুইটা জাম্পার ওয়্যার আমি এখানে কানেক্ট করে দিচ্ছি। আমাদের কিন্তু এই সার্কিটটা করা আছে এটা। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে পাওয়ার দিব। সো আমি এই সার্কিটটাতে যদি পাওয়ার দিয়ে থাকি তাহলে আমরা দেখব এই যে আমি যখনই সাউন্ড করছি কিন্তু আমাদের লাইটটা জ্বলে উঠছে। এক্স্যাক্টলি, আমি সাউন্ডের সাথে সাথে কিন্তু আমাদের লাইটটা জ্বলে উঠছে। সাউন্ড এনার্জিটাকে কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জিতে আমি কিন্তু কনভার্ট করছি। ভাইয়া, দি এক্সপেরিমেন্ট ওয়াজ ব্রিলিয়ান্ট। আমরা যে সাউন্ড এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্সন দেখলাম, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। আজকে তাহলে আমরা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু আমাদের এনটিভি শোজ ইউটিউব চ্যানেলেও অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।